যে স্বপ্ন দেখিয়ে যাত্রা শুরু করেছিল মেট্রো রেল তা কতটা পূরণ করতে পেরেছে এই পরিবহনটি? মেট্রো রেল যাত্রীদের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে, একসঙ্গে প্রচুর সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে, ফলে অন্য পরিবহন মাধ্যমগুলোর উপর চাপ কমবে। সর্বোপরি ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবে কতটা হয়েছে? ঢাকার মেট্রো রেলের সবচেয়ে বেশি যাত্রী ওঠে মিরপুর 10 নম্বর স্টেশন থেকে। চালুর পর এই স্টেশন থেকে 2.25 কোটির বেশি মানুষ মেট্রো রেলে যাতায়াত করেছে। আর মেট্রোয় সবচেয়ে বেশি যাত্রী উঠেছে গেল ফেব্রুয়ারিতে বইমেলার মাসে। এর বাইরে 1 কোটির বেশি যাত্রীর তালিকা রয়েছে উত্তরা উত্তর, মতিঝিল, আগারগাঁও, কারওয়ান বাজার ও বাংলাদেশ সচিবালয় স্টেশন। আর সবচেয়ে কম যাত্রী যাতায়াত করেছে উত্তরা দক্ষিণ ও বিজয় সরণি স্টেশন থেকে। ডিএমটিসিএল এর তথ্য বলছে, শুরু থেকে গেল জুন পর্যন্ত সবচেয়ে বেশি 1,38,34,969 জন যাত্রী মিরপুর 10 নম্বর স্টেশন থেকে মেট্রো রেলে যাতায়াত করেছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল পরে চালু হয়েছে, ফলে মোট যাত্রী কিছুটা বেশি। তবে ডিএমটিসিএল সূত্র বলছে, গেল 6 মাসের হিসেবেও দেখা গেছে অন্যান্য স্টেশনের তুলনায় মিরপুর 10 নম্বর স্টেশনে যাত্রী বেশি হয়। দ্বিতীয় সর্বোচ্চ 1,76,00,000-এরও বেশি যাত্রী উত্তরা উত্তর স্টেশন থেকে যাতায়াত করেছে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে যাত্রী যাতায়াত করেছে 1,69,00,000-এর মতো। ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, তুলনামূলকভাবে মতিঝিলের যাত্রী এখন বেশি। মেট্রো রেল চালুর শুরুর দিকেই চালু হয় উত্তরা দক্ষিণ স্টেশনটি, কিন্তু এই স্টেশনটি থেকে যাতায়াত করেছে 12.25 লাখের মতো যাত্রী। দিনে ওই স্টেশনে 1,002 যাত্রী হয় বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে। এই স্টেশনটি পল্লবী এবং উত্তরা মধ্য স্টেশনের মাঝামাঝি, আশেপাশে বাসাবাড়িও খুব একটা নেই। তবে ভবিষ্যতে এই স্টেশনে যাত্রী বাড়বে বলে কর্মকর্তারা মনে করছেন। এরপর কম 26 লাখ যাত্রী পরিবহন করেছে বিজয় সরণি স্টেশন থেকে। এই স্টেশনের আশপাশেও তেমন আবাসিক এলাকা নেই। মেট্রো রেল নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।